আমাদের পৃথিবী বহু সুন্দর রহস্যে ভরপুর, এমন রহস্য যাদের সম্পর্কে আজ পর্যন্ত কেউ কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। তো বন্ধুরা, আজ আমরা এমনই কিছু জায়গার সম্পর্কে কথা বলবো যা খুবই আশ্চর্য এবং যেগুলো দেখে সত্যি মনে হয় না, বরং স্বপ্নের মতো লাগে। যদি আপনিও এমন অনন্য জায়গাগুলোর সম্পর্কে জানতে চান, তাহলে এই ভিডিওটি পুরো দেখবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে আপনি আমাদের লেটেস্ট ভিডিওগুলো দেখতে পারেন। 10. ড্র্যাগনস ব্লাড ট্রি। কথায় বলে যে গাছের মধ্যেও প্রাণ থাকে, আর আমরা এটিকে মিথ্যে বলে উড়িয়ে দিই। কিন্তু যদি এটা সত্যি হয়, তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই ভয় পেয়ে যাবেন। জি হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি। এমন একটি রহস্যময় গাছ আছে যাকে কাটলে রক্ত বের হয়। এর নাম ড্র্যাগনস ব্লাড ট্রি, যা ইয়েমেন দেশে সোকোত্রা শহরে পাওয়া যায়। এই গাছগুলোকে যখনই কাটা হয়, এর ভেতর থেকে রক্তের মতো লাল রস বের হতে থাকে। এই দৃশ্যটি দেখার জন্য প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্ট এই স্থানটিতে পৌঁছান। এই গাছের আয়ু 650 বছর বলে মনে করা হয় এবং এর লম্বা প্রায় 10 থেকে 12 মিটার পর্যন্ত হয়। এই গাছের বৃদ্ধি খুব ধীরে হয়, প্রতি 10 বছরে মাত্র 1 মিটার বাড়ে। এটিকে জাদুকরী গাছও মনে করা হয়, কারণ মানুষের রক্তে হওয়া অনেক রোগ এই গাছের রক্ত সদৃশ রসে নাকি ঠিক হয়ে যায়। এর লাল রঙের রস লোবান নামক পদার্থ তৈরির জন্য ব্যবহার করা হয়। 9. লেক হিলিয়ার, অস্ট্রেলিয়া। বলা হয় পানির কোনো রং নেই, কিন্তু আজ আমরা আপনাকে এমন একটি হ্রদের সম্পর্কে বলবো যার রং গোলাপি। এই হ্রদ পশ্চিম অস্ট্রেলিয়ায় অবস্থিত, কিন্তু আপনি নিশ্চয়ই জানতে চাইবেন এমন হওয়ার কারণ কি। এই হ্রদ খুবই ছোট, এর আয়তন মাত্র 600 মিটার। এতে থাকা ডুনালিলা স্যালাইনা নামক মাইক্রো অর্গানিজমের কারণে এর রং গোলাপি হয়। এই অণুজীব এবং লেকে থাকা নুনে থাকা রেড হ্যালোফ্লেক্স ব্যাকটেরিয়া মিলে রেড ডাই তৈরি করে, যা পানিকে গোলাপি দেখায়। এছাড়া নুনে থাকা রেড হেলোফিল নামক জীবাণুতে ক্যারোটিনয়েড থাকে, যা বিশেষ লাল রং ছড়ায়। লেকে প্রচুর নুন থাকা সত্ত্বেও এখানে সাঁতার কাটা নিরাপদ, আপনি আরাম করে সাঁতার উপভোগ করতে পারবেন। এই লেককে পিঙ্ক লেক বা স্যালাইন লেক নামেও ডাকা হয়। 8. আইস কেভ, আইসল্যান্ড। বন্ধুরা, আপনারা কি কখনো বরফের গুহা দেখেছেন? যদি না দেখে থাকেন, তাহলে আজ আমরা আপনাকে বরফের গুহার ভ্রমণে নিয়ে যাব। এই গুহা সম্পর্কে হয়তো আপনি কখনো শোনেননি। এটি ইউরোপের আইসল্যান্ডে অবস্থিত। এর দৈর্ঘ্য 120 ফুটেরও বেশি এবং এটি উপরে থেকে নিচ পর্যন্ত পুরো বরফ দিয়ে তৈরি। এটি সত্যি প্রকৃতির এক অনন্য সৃষ্টি। বলা হয় এখানে এত ঠান্ডা থাকে যে কোনো মানুষ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। গুহার রং কখনো সাদা, কখনো নীল দেখা যায়, যা এর সৌন্দর্য আরও বৃদ্ধি করে। প্রতি বছর হাজার হাজার পর্যটক শুধু এই বরফের গুহাটি দেখার জন্য আইসল্যান্ডে ছুটে আসেন। 7. ফ্লাই গিজার, আমেরিকা। এটি পুরোপুরি একটি প্রাকৃতিক ঘটনা, যার সৃষ্টি হয়েছিল এক কৃষকের দ্বারা অজান্তেই। এটি আমেরিকার নাভাদায় অবস্থিত। এক কৃষক অনুর্বর জমিতে চাষ করতে চেয়েছিলেন। মাটি খোঁড়ার পর তিনি দেখলেন সেখান থেকে যে পানি বেরোচ্ছে তার তাপমাত্রা প্রায় 200 ডিগ্রি। এই দৃশ্য দেখে কৃষক ভয় পেয়ে পালিয়ে যান। কিছুদিন পর সেই গরম পানির গর্তটি ধীরে ধীরে আকর্ষণীয় রঙিন রূপ ধারণ করে। এর পানি থেকে বিরল খনিজ বের হয়। এটি জমি থেকে প্রায় 5 ফুট উচ্চতা পর্যন্ত উঠে গেছে। 74 একর এলাকায় বিস্তৃত এই স্থানে 3টি গিজার থেকে পানি নির্গত হতে দেখা যায়। 6. লেক বাইকাল, রাশিয়া। পৃথিবীর সবচেয়ে পুরনো মিঠে পানির হ্রদগুলোর একটি হলো লেক বাইকাল। এটি রাশিয়ার সবচেয়ে ঠান্ডা এবং দূরবর্তী সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত। এর অদ্বিতীয়তার জন্য এটিকে রাশিয়ার মুক্ত বলা হয়। এটি যত গভীর, এর রহস্য তত গভীর। প্রায় 5 কোটি বছর আগে জমিনের নিচে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এই হ্রদের সৃষ্টি হয়। এর গভীরতা প্রায় 1642 মিটার এবং আয়তন 32,722 বর্গ কিলোমিটার। এই হ্রদে বহু বিরল প্রজাতির মাছ ও প্রাণী পাওয়া যায়। শীতে হ্রদটি পুরো জমে বরফ হয়ে যায়, কিন্তু পানি এত পরিষ্কার থাকে যে বরফের নিচে 130 ফুট পর্যন্ত দেখা যায়। শীতকালে হাজারো পর্যটক এখানে স্কেটিং করতে এবং সৌন্দর্য উপভোগ করতে আসেন। 5. লেক ন্যাট্রন, তানজানিয়া। নিশ্চয়ই রাজা মিরাসের গল্প শুনেছেন, যার স্পর্শে সবকিছু সোনায় পরিণত হতো। কিন্তু আপনি কি এমন কোনো কিছুর কথা শুনেছেন যার পানিকে যদি কেউ ছোঁয় সে পাথরে পরিণত হয়ে যায়? আজ আমরা এমন একটি হ্রদের কথা বলবো, উত্তর তানজানিয়ার লেক ন্যাট্রন। এটি দেখতে যত সুন্দর ততই বিপজ্জনক। এই পানিকে যে ছোঁয় সে মানুষ, পশু বা পাখি পাথরের মতো শক্ত হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন এখানে থাকা হাইড্রোজেন, নুন, লাইমস্টোন আর আগ্নেয়ছুলি রাসায়নিক উপাদান এমন পরিস্থিতির সৃষ্টি করে।
পানির তাপমাত্রা অনেক সময় 60 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। এখানে সেই উপাদানও পাওয়া যায় যা প্রাচীন মিশরীয়রা মামি সংরক্ষণে ব্যবহার করত। 4. গ্লোওয়ার্ম কেভস, নিউজিল্যান্ড। একবার ভাবুন, অন্ধকার দীর্ঘ সুড়ঙ্গ আর ভেতরে কোথা থেকে আসছে হালকা নীল রঙের ঝলমলে আলো। ভাবতেই কি রোমাঞ্চ লাগছে না? এমন দৃশ্য দেখা যায় নিউজিল্যান্ডের সমুদ্রের ধারে অবস্থিত গ্লোওয়ার্ম কেভসে, বিশেষ করে নর্থ আইল্যান্ডের ওয়াইটোমোতে। এখানে প্রচুর পরিমাণে গ্লোওয়ার্ম দেখা যায়, যা বায়োলুমিনেসেন্ট প্রজাতির এবং শুধুমাত্র এখানেই পাওয়া যায়। এই জীবরা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আলো উৎপন্ন করে, যা তাদের শিকার আকর্ষণ করতে সাহায্য করে। তারা সিল্কের মতো সুতো বুনে জাল তৈরি করে, যাতে শিকার আটকে যায়। যত বেশি ক্ষুধার্ত থাকে, তত বেশি আলো দেয়। এই গুহা দেখতে এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক ভিড় জমায়। এই গুহাগুলোর সন্ধান 18 শতকের শেষে পাওয়া যায়। এখানকার মনোরম আবহাওয়াও পর্যটকদের আকর্ষণ করে।